আরজিকর কাণ্ডে টানা ৯ ঘণ্টা টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকর ঘটনায় তদন্তকারী অফিসার হিসেবে তদন্ত করছেন তিনি। টালা থানার আরেক মহিলা পুলিশ আধিকারিকও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন। এই মামলাতেই শনিবারের পর রবিবার ফের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দেকেও জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এছাড়াও সৌরভ পাল নামের এক জুনিয়র চিকিৎসকও সিবিআই নজরে রয়েছেন। তিনিও হাজিরা দিয়েছিলেন সিজিওতে। রবিবার চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় 5 ঘণ্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান বিরূপাক্ষ বিশ্বাস। সূত্রের খবর, চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে কি করছিলেন, কারো নির্দেশে কি নিজেদের হাসপাতাল ছেড়ে আরজিকর মেডিকেলে গিয়েছিলেন, এই সব তথ্য জানতে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসদের ফের তলব করেছিল সিবিআই। এর আগে শনিবার মধ্যরাত পর্যন্ত বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পালকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করেছিল সিবিআই, পরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরেক চিকিৎসক নেতা অভিক দেকেও। দুজনকে মুখোমুখি জেরার সূত্রে উঠে এসেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও এক চিকিৎসক সৌরভ পালের নাম। এরপরেই সৌরভ পালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।